ইঞ্জিনিয়ার সাবধান, মালিকের দালালেরা সবাই করে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তোমার পাশে আমরা আছি, তোমার পাশে আমরা আছি, তোমার পাশে লড়াই করে বাঁচতে চাই, 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 লড়াই করে বাঁচতে চাই। দুনিয়ার মজুর দুনিয়ার মজুর মুর্শেদ ভাই এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে, মুর্শেদ ভাই এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রুচি রুচি সংগ্রাম, রুচি সংগ্রাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ইউনিটি সকল সদস্যবৃন্দ, বাইজিৎ থেকে এখানে রিয়েলি নিয়ে এসে উপস্থিত হয়েছি।
শেরশাহ মোড়ে এসে আমাদের বিয়ে বিশ্বাস হলো। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা দেখছেন মহান মে দিবস। এই মে দিবস উপলক্ষে আজকে এখানে বাইজিদের মধ্যে হাজার হাজার সমাবেশ। এই সমাবেশ শ্রমিক ও বাংলাদেশ সমাবেশে উপস্থিত আছেন নেতাকর্মী এবং শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারা এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতেছেন এখানে ব্যানার নিয়ে পেস্টার নিয়ে বাইজিদ ক্যান্টনমেন্ট গেট অর্থাৎ আপনারা দেখতেছেন ক্যান্টনমেন্ট গেট, যেটা এই ট্রেডিং সেন্টার, ড্রাইভিং ট্রেডিং সেন্টার বাইজিদের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে ব্যানার নিয়ে খ্রিস্টান নিয়ে হাজার হাজার মানুষ হয়েছে। এখানে আপনারা শ্রমিক দিবস, মে দিবস অবগত আছেন। 1886 সালের আগে যেমন শ্রমিকদের নির্যাতন করা হতো, কর্মঘণ্টা 15 থেকে 20 ঘন্টা, 15 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করানো হইতো, মজুরি দিত অনেক কম। যে আমাদের কর্মীবৃন্দ ভাই বোনেরা সহযোগিত এসেছেন, তাদের মধ্যে মামুদেরকে আমি বলবো আমাদের যেহেতু মঞ্চ ছোট আশেপাশে থাকার জন্য আমি ধন্যবাদ জানাবো সীতাকুণ্ড থেকে শিববিহারের সংগ্রামী নেতা আবুল কালাম আজাদকে জানাই। আরো যারা কালুরঘাট সাগর অন্যান্য শিল্পস্থল থেকে আমাদের এখানে হাজির হয়েছে, ভাই হাবিব ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাজের উন্নয়ন এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে মালিকদের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। এটাই দাবি। শ্রম মন্ত্রণালয় এবং যারা আছেন তাদের কাছে দাবি হচ্ছে শ্রমিকদেরকে অবশ্যই ন্যূনতম বেতন দিতে হবে এবং অবশ্যই আবাসন দিতে হবে। শ্রমিকদের আবাসনের ব্যবস্থা না করলে এই দাবি শ্রমিকদের চলছে। 1886 সালে যদিও মে দিবস উপলক্ষে কর্মঘণ্টা 8 ঘন্টা দাবি মেনে নেয় মালিক পক্ষ এবং আন্তর্জাতিক মহলগুলো, তবুও এখনও শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, ন্যায্য অধিকার পাচ্ছে না। ন্যায্য অধিকারের জন্য কথা বললেই মাইর খেতে হয়, মৃত্যু এবং মেরে পর্যন্ত ফেলে মালিকদের গুন্ডা বাহিনীরা। শ্রমিক ভাইদের জন্য এখানে শরবত বিতরণ করা হচ্ছে। আমরা যারা এদিকে দেখছেন যারা দলে দলে আসছেন, আলাদা আলাদা গেঞ্জি, লাল, সাদা এবং গায়ে যেটা রয়েছে আকাশি কালার গেঞ্জি পরে এখানে হাজার হাজার শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শ্রম মন্ত্রণালয় এবং বিজিএমই, ডিপিএমই যারা এই গার্মেন্টস
শ্রমিকদের সাথে জড়িত, গার্মেন্টসের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা আজকে দাবি মেনে নেবেন, শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করবেন, এটা আমার বিশ্বাস। যারা এখনো শ্রমিক তাদের ন্যায্য অধিকার পাই না, তাদের উদ্দেশ্যে আজকের এই বিশাল সমাবেশ। আজকে শ্রমিক সমাবেশে আমরা একত্রিত হয়ে আমাদের শ্রমিক এবং শ্রমিক প্রতিনিধিদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়ের যে দাবি সেটা হচ্ছে শ্রমিকদের আবাসন দিতে হবে। আপনারা জানেন 1886 সাল থেকে এই আন্দোলন চলছে। 1886 সালে আমাদের কর্মঘণ্টা 8 ঘন্টার দাবি মেনে নেওয়া হলেও এখনও শ্রমিকদের অনেক দাবি, নিম্ন মজুরি দেওয়া হয় না। নিম্ন মজুরি নিয়ে কথা বললেই মালিক পক্ষ গুন্ডা দিয়ে মেরে ফেলা হয়। এখনও বাংলাদেশে আন্দোলন করতে গেলে শ্রমিক গুলি করে। এই দাবি আমরা জানি বিজিএম বিকেএম সহ শ্রম মন্ত্রণালয় আজকের দাবি মেনে নেবেন, শ্রমিকদের আবাস করবেন এবং নিম্নতম মজুরি ধার্য করবেন। যে নিম্নতম মজুরি এখনও শ্রমিকদেরকে দেওয়া হচ্ছে বা প্রধানমন্ত্রীর থেকে আসছে, এখনও ন্যায্য মূল্যের দামের সাথে নিম্নতম মজুরির কোনো মিল নেই। তাই নিম্নতম মজুরি ধার্য করা হবে, এটা আমার বিশ্বাস, এবং শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সকলকে।